কলকাতার এক পুরনো বস্তির নোংরা গলিতে ছিল আকাশ আর আলোর ভালোবাসা। আকাশ, যার নাম ছিল আকাশ, কিন্তু তার জীবনে ছিল কেবলই অন্ধকার। সে রিক্সা চালাতো, আর আলো, সে অন্যের বাড়িতে বাসন মেজে সংসার চালাতো। তাদের ভালোবাসাটা ছিল যেন ছেঁড়া কাঁথার নিচে রাখা এক টুকরো চাঁদ। বাইরে থেকে দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে একটা স্নিগ্ধতা ছিল। তারা দুজনেই জানতো তাদের ভালোবাসা বিলাসিতা নয়, এটা বেঁচে থাকার একটা কারণ। তাদের স্বপ্ন ছিল খুব ছোট্ট একটা টালির ঘর, যেখানে বৃষ্টির জল ঢুকবে না, আর দুবেলা পেট ভরে ভাত। আলোর বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছিল। তার মায়ের একটাই চিন্তা, মেয়েকে সুপাত্রের হাতে তুলে দেওয়া। একদিন আলোর জন্য একটা ভালো সম্বন্ধ এলো। ছেলেটি সামান্য কেরানি, কিন্তু তার একটা পাকা ঘর আছে, আর আছে নিয়মিত মাইনের আশ্বাস। আলোর মা এসে আকাশকে বললেন, বাবা, আমার মেয়ের দিকে একটু দেখো। তোমরা ভালোবাসো সে আমি জানি, কিন্তু ভালোবাসা দিয়ে পেট ভরে না বাবা। আমার মেয়ের জন্য তুমি কি দিতে পারবে? একটা ছেঁড়া রিক্সা আর রাতের ফুটপাত? আকাশ মুখ নামিয়ে শুনল, আর হাতের শিরাগুলো রিক্সার হ্যান্ডেলের মতো শক্ত, কিন্তু তার চোখগুলো ছিল গভীর জলের মতো টলটলে। সে জানতো আলো আর সে একসাথে থাকলে তাদের জীবনটা কেবলই ক্ষুধা আর পরিশ্রমের এক অন্তহীন গল্প হয়ে থাকবে। আলো তার কাছে রাজকন্যার মতো, যাকে সে এক মুহূর্তের জন্য কষ্ট দিতে চায় না। পরের দিন আকাশ নিজের সবচেয়ে ভালো জামাটা পরে আলোর কাছে গেল। আলো তখন কাজ থেকে ফিরে ক্লান্ত হয়ে বসেছিল। আলো জানতো এই দেখা করাটা তাদের শেষ দেখা। আকাশ কাঁপা কাঁপা গলায় বলল, আলো, তুই তুই চলে যা। আলোর চোখগুলো সাথে সাথে ভিজে গেল। কি বলছিস তুই? আমরা তো কথা দিয়েছিলাম। আকাশ তাকে থামিয়ে দিল। তার কণ্ঠস্বর ছিল ভাঙা কাচের মতো। কথা? ভালোবাসার কথা? গরিবের আবার ভালোবাসা? আমাদের কাছে ভালোবাসা হলো রাতের বেলা না খেয়ে থাকার পরের ঘুমটা। তুই যদি আমার সঙ্গে থাকিস, তাহলে তোকে সারা জীবন এই কষ্টটাই দেব।